বন্যার প্রভাব পড়েছে বাজারেও। শুক্রবারের বাজারে পণ্যের দাম জানাতে কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুল শাওন। শাওন, বন্যার কারণে দ্রব্যমূল্যের পরিস্থিতি আপনি কি দেখছেন? কথা তেমন কোনো প্রভাব আসলে খুব বেশি আমরা যে দেখছি বাজারে তা না। তবে গত কয়েকদিন কিছু পণ্যের ক্ষেত্রে কিছু প্রভাব ছিল, তবে এখন হাতে গোনা কয়েকটি, যেমন সোনালী মুরগির দাম বেশ কমে গিয়েছিল, 200-210 টাকার মধ্যে নেমে এসেছিল কেজি। সেটি বিক্রেতারা বলছেন যে বন্যা কবলিত কিছু এলাকা থেকে আসলে মুরগির সরবরাহ বা এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আসলে বাজারে সাপ্লাইটা কিছুটা কম, যেই কারণে সোনালী মুরগির দামটা আবার বেড়ে 240 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লারের ক্ষেত্রে সেই প্রভাবটা আমরা দেখছি না। ডিমের ক্ষেত্রেও সপ্তাহখানেক আগেও আমরা দেখেছি 145 টাকা ডজন বিক্রি হয়েছে। বাদামি রঙের যে ফার্মের মুরগির ডিমটি, সেটি এখন 150 টাকায় বিক্রি হচ্ছে। সামান্য বেড়েছে, তবে গত এক সপ্তাহ ধরেই এটি বেড়েছে। আর এর বাইরে চালের ক্ষেত্রে চাল বেশ অনেক দিন ধরেই আসলে চালের দামটা একটা উচ্চ পর্যায়ে অবস্থান করছে। তো সেই রকমই আমরা দেখছি বাজারে আজও মিনিকেট 70-72 টাকা কেজি, আর আটাশের কেজি 55 টাকা, আর স্বর্ণা যে মোটা চাল সেটির কেজিও আমরা দেখছি যে 54-55 টাকায় ঠেকেছে। আর এর বাইরে সবজির দাম মোটামুটি স্থিতিশীল আগের মতোই। কিছু সবজির দাম একটু বেশি, কিছু সবজির দাম মোটামুটি সহনীয় বলছেন। কাঁচামরিচের দামও আমরা দেখছি 160 টাকা বা 150 টাকায় কেজি বিক্রি হচ্ছে। তবে অনেকদিন ধরেই পেঁয়াজ এবং আলুর দামটি একটি অবস্থানে আছে, যেখান থেকে একদমই কমছে না। আজও আমরা দেখছি যে আলুর দাম 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর পেঁয়াজ আমরা দেখছি যে 110-115 টাকা দেশি যে পেঁয়াজটি সেটি বিক্রি হচ্ছে। তো কথা এই ছিল মোটামুটি আসলে বাজারের সবশেষ খবর।